সব গুঞ্জন আশঙ্কা উড়িয়ে বাংলাদেশেই অবস্থান করছেন আমিনুল ইসলাম বুলবুল। সোমবার বিসিবি আয়োজিত ম্যাচ রেফারিদের প্রশিক্ষণে সরব উপস্থিতি দেখা গেছে বিসিবি সভাপতির। দেশের ক্রিকেটের এমন ক্রান্তি লগ্নে তাঁকে নিয়ে গুজব রটানোয় আক্ষেপও জানিয়েছেন বুলবুল। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কিছু মিডিয়ার খবর আমিনুল ইসলাম বুলবুল মেলবোর্নে, অথচ বিসিবি প্রেসিডেন্ট হাজির মিরপুরে ম্যাচ রেফারিদের ট্রেনিংয়ে যোগ দেন। মধ্যরাতে গুঞ্জনের ডালাপালা মেলে কাউকে কিছু না জানিয়ে বাংলাদেশ ছেড়ে অস্ট্রেলিয়া চলে গেছেন বুলবুল। নির্বাচনের আগে নাকি ফিরবেন না এমনটাও ছড়িয়ে পড়ে। ক্রিকেটের অবস্থাকে আরও টালমাটাল করতেই কি এমন মিথ্যে রটনা? পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটিতে যাবেন বিসিবি সভাপতি, কিন্তু সেটা আরও একদিন পর। এই পূর্ব নির্ধারিত ছুটি নিয়ে এমন প্রোপাগান্ডার মুখোমুখি হয়ে রীতিমতো বিস্মিত বুলবুল। বোর্ড আয়োজিত দুদিনব্যাপী চলা ম্যাচ রেফারিদের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে সময় দিয়েছেন বেশ কিছুক্ষণ। সাইমন টফেলের সঙ্গে নানান বিষয়ে করেছেন আলোচনা। বিসিবি সভাপতি হওয়ার পর বেশ কয়েকবার পরিবারকে সময় দিতে অস্ট্রেলিয়া গেছেন বুলবুল। তবে এবার প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। প্রথমবার বিশ্বকাপে না যেতে পারা, ক্রিকেটীয় কূটনীতিতে ব্যর্থ হওয়ার দায়ভার তো সভাপতিরও আছে, যা সামনের পথ চলায় চ্যালেঞ্জে ফেলতে যাচ্ছে বিসিবি সভাপতিকে। এদিকে মিরপুরে ভিন্ন আবহ, শুনশান নীরবতা। অথচ টাইগাররা বিশ্বকাপ খেললে সরগরম থাকত মূল ভেন্যু, ব্যস্ত সময় কাটত ক্রিকেটার কোচিং স্টাফদের। তবে স্রোতের বিপরীতে চরম বাস্তবতা হলো বিশ্বমঞ্চ থেকে আপাতত বিরতিতে টাইগাররা। তাদের নিয়ে বিসিবির কি পরিকল্পনা, সেটাও এখনো পরিষ্কার নয়। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পর পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে শঙ্কা কাটেনি। সরকার থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে শুক্রবার। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। আলোচনার পর তিনি জানিয়েছেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পাকিস্তান বিশ্বকাপে খেলবে কিনা জানানো হবে শুক্র থেকে সোমবারের মধ্যে। এর আগে জিও নিউজ জানায়, 3টি ভাবনা রয়েছে পাকিস্তানের। পুরো বিশ্বকাপ বয়কট না করলেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত হতে পারে। নিরাপত্তা শঙ্কায় ভারতে না খেলার সিদ্ধান্তে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়েছে আইসিসি। পিসিবির মহসিন নাকভি জানান, বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে, তাদের সঙ্গে সংহতির কথা বলে বিশ্বকাপ বর্জনের আভাসও দেন তিনি। রবিবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠকেও জানানো হয়, সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষায় আছে পিসিবি। টি-20 বিশ্বকাপে বাংলাদেশি কোনো সাংবাদিকের মিডিয়া অ্যাক্রিডিটেশন অনুমোদন করেনি আইসিসি। সোমবার সন্ধ্যায় বিসিবিকে দেয়া ইমেইলে প্রত্যাখ্যানের বিষয়টি জানিয়ে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 1999 সাল থেকে বিশ্বকাপের প্রতিটি আসরেই বাংলাদেশি সাংবাদিকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এমনকি যখন বাংলাদেশ ক্রিকেট দলের অংশগ্রহণ ছিল না, তখনও বিশ্বকাপ আসর কভার করার অভিজ্ঞতা আছে বাংলাদেশের সাংবাদিকদের। নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে গিয়ে খেলতে না যাওয়ায় এরই মধ্যে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর এবার বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন আবেদন বাতিল করল আইসিসি। এ বিষয়ে আইসিসির মিডিয়া বিভাগের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সুপার সিক্সে ইংল্যান্ডের কাছে 7 উইকেটে হেরে সেমিফাইনালের আশা শেষ বাংলাদেশের। বুলাওয়েতে ব্যাটিং ধসে মাত্র 136 রানে গুটিয়ে যায় টাইগার যুবারা। সহজ টার্গেটে 24 ওভারেই টপকে যায় ইংলিশরা। টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের বোলিং আক্রমণে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। মাত্র 7 রানে ভাঙে উদ্বোধনী জুটি। ওপেনার জাওয়াদ আবরার ফেরেন 1 অঙ্কে। সর্বোচ্চ 31 রান রিফাত বেগের, আবদুল্লাহ 25 আর অধিনায়ক আজিজুলের 20 রান। 38 ওভার 1 বল টিকে 136 রানে অল আউট বাংলাদেশ। সেবাস্তিয়ান মর্গান নেন 3 উইকেট, রালফি ও মেনির জোড়া শিকার। সেমিফাইনালে ওঠার কঠিন সমীকরণের সামনে ছিল টাইগার যুবারা। জবাবে 39 রানে 2 উইকেট হারায় ইংল্যান্ড। মুরস ও ডকিন্সেসকে ফেরান আল ফাহাদ। চাপ সামলে বেন মায়েস ও থমাসের জুটিতে জয়ের পথে এগিয়ে যায় ইংলিশ যুবারা। মায়েস করেন 34 রান, থমাসের অপরাজিত 59 রানে দাপুটে জয় ইংলিশ যুবাদের। Again in the air, fielder coming in, Rifat Beg. Worship. It has come. Are oozing in.
রাজশাহীতে ট্রফি প্যারেড করেছে বিপিএল চ্যাম্পিয়নরা। বিশেষ উদযাপন ঘিরে উৎসব মুখর ছিল নগরবাসী। ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণের মধ্য দিয়ে খেলোয়াড়দের দেওয়া হয় গণসংবর্ধনা। ভবিষ্যতে রাজশাহী ও বগুড়ার মাঠে বিপিএল ম্যাচ খেলার প্রত্যাশা মুশফিকের। টাইগারদের বিশ্বকাপ খেলতে না পারার খারাপ লাগা থাকলেও সরকারের সিদ্ধান্তে সমর্থন জানান নাজমুল শান্ত। আগামী দিনে বগুড়া ও রাজশাহীর মাঠে বিপিএল দেখতে চান মুশফিক। টাইগারদের ভারত বিশ্বকাপ বয়কটে সরকার ও বোর্ডের সিদ্ধান্তে সমর্থন জানান শান্ত। রাজশাহীবাসী এটা প্রাপ্য ছিল, অনেকদিন তারা শিরোপা পায় নাই, তো আমাদের আনন্দটাও আরও দ্বিগুণ হয়েছে তাদের কাছে আসতে পেরে। রাজশাহী বগুড়া দুই মাঠেই বিপিএল হওয়া উচিত এবং বিপিএল হওয়ার জন্য যা যা কিছু কাজ করা দরকার ইনশাল্লাহ আমি আশা করছি এখন 1 বছর আছে, বিসিবি সেই দিকটা দেখবে। অ্যাজ এ প্লেয়ার আমরা তো সবসময় চাই ক্রিকেট খেলতে, বাট এখানে বিসিবি বলেন বা আমাদের যারা ওপরে দায়িত্বে আছেন তারাই আমাদের গার্জিয়ান, তারা যেটা ভালো মনে করেছেন সেই ডিসিশনটাই নিয়েছেন। বাট এগেন আমি বলবো যে ক্রিকেটার হিসেবে তো খেলতে পারলে ভালো হতো। শাহ মখদুম বিমানবন্দরে নেমেই ট্রফি হাতে ছাদখোলা বাসে উঠে পুরো দল। বিমানবন্দর সড়ক থেকে ভদ্রার মোড়, রুয়েট গেটে বিশ্ববিদ্যালয় ঘুরে রাজশাহী কলেজ, সিএনবি মোড় হয়ে নাবিল কার্যালয়ে পৌঁছে শেষ হয় শান্তদের ট্রফি প্যারেড। এই যে রাজশাহী টিম কাপ পেয়েছে এবং রাজশাহী টিম আমাদের ইউনিভার্সিটিতে ঘুরতে এসেছে, এই অনুভূতিটা অসাধারণ। জাতীয় দলের যারা খেলোয়াড় এদেরকে আগে আমি শুধু টিভিতেই দেখেছি, আজকে আমি সত্যি ভালো লাগছে, আমার নিজের চোখের সামনে আজকে এদেরকে দেখতে পারলাম। ট্রফি প্যারেডে অংশ নেন রাজশাহী নগরীর হাজারো মানুষ। প্ল্যাকার্ড ও পতাকা নেড়ে দলের সাফল্যে আনন্দ প্রকাশ করেন ভক্তরা। গর্বের রাজশাহী, চ্যাম্পিয়ন ওয়ারিয়ার্স এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। চ্যাম্পিয়নদের শোভাযাত্রার সঙ্গে মোটরসাইকেল বহরও যুক্ত হয়। নগর জুড়ে তৈরি হয় ভিন্ন আবহ। রাজশাহী সন্তান আমি খুব গর্বিত এবং রাজশাহীটা যেটা কারণ আমার খুব ভালো। তো আমি এখানে থাকি, এখানে পড়াশোনা করি, অবশ্যই রাজশাহী জয় মানে আমাদের জয়। ব্যাটিং বোলিংয়ে দাপট দেখিয়ে শুক্রবার রাতে মিরপুরে বিপিএল শিরোপা জেতে রাজশাহী ওয়ারিয়ার্স 12তম আসরের ফাইনালে 63 রানে হারায় চট্টগ্রাম রয়্যালসকে। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচের আগে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দেশে নয় বরং ভিয়েতনামে ক্যাম্পও করতে আগ্রহী টিম ম্যানেজমেন্ট। এদিকে সাফ ফুটসাল চ্যাম্পিয়ন নারী দল দেশে ফিরলে পাবে গ্র্যান্ড রিসেপশন, জানিয়েছেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম। সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে প্রস্তুতির নতুন ছক কষছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এশিয়ান কাপ বাছাই পর্বের আগে প্রস্তুতির অংশ হিসেবে ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে। এই ম্যাচ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প ভিয়েতনামে করতে আগ্রহী টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে হামজা সৌমিত্রা সরাসরি যোগ দিবেন সেখানে। প্রথম দিকে আমরা তিমুর লেস্ট থেকে কিংবা কম্বোডিয়াকে হোমে অ্যারেঞ্জ করার চিন্তা করছিলাম, সিলেটে যেটা প্রাইমারি প্ল্যান ছিল, সেহেতু আমরা বাংলাদেশে ক্যাম্প করার প্ল্যান ছিল। বাট আমি যেটা শুনেছি যে আমাদের টেকনিক্যাল টিম থেকে বলা হয়েছে যেহেতু 26 তারিখে খেলা, এই শর্ট যে ক্যাম্পটা ভিয়েতনামে করা যায় কিনা। শুধু ভিয়েতনাম নয়, জুন উইন্ডোতে ওশেনিয়া ও সেন্ট্রাল এশিয়ার কোনো প্রতিপক্ষ খুঁজছে বাফুফে। ফিজি ও কিরগিজস্তানের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে। আমরা ফোকাস করেছি মূলত ওশেনিয়া আর সেন্ট্রাল এশিয়ার দেশগুলিতে। সো এখন পর্যন্ত আমরা প্রাইমারি ডিসকাশন শুরু হয়েছে আমাদের ফিজির সাথে। ফিজি মোটামুটি পজিটিভ ভাবে আগাচ্ছে এবং কিরগিজস্তান। এর বাইরে আমরা আরো কয়েকটা দেশকে চিঠি দিয়েছি যারা আমাদেরকে বলেছে যে কিছুদিন পরে যোগাযোগ করবে। তো আমরা এই সপ্তাহে তাদেরকে আমরা রিমাইন্ডার লেটার দিচ্ছি। এছাড়া প্রথমবারের অংশগ্রহণেই সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ নারী দলের জন্য থাকছে গ্র্যান্ড রিসেপশন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত।